নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা সম্পূর্ণ অন্য রকমের ব্লগ করতে চলেছি। কিসের ব্লগ সেটা তো ক্রমশ প্রকাশ্য। এখন আপাতত আমরা চলেছি মা সেতুর ওপর দিয়ে। আমাদের গন্তব্য হচ্ছে মানি স্কোয়ার। এবার কেন সেটা তো মানি স্কোয়ারে গিয়েই বলবো। ততক্ষণ একটু ধৈর্য রাখুন, আপনারা আমাদের সঙ্গে থাকুন। পৌঁছে গেলাম মানি স্কোয়ারে। যে ইভেন্টটার ওপর আমরা ব্লগ করবো সেইটা জন্য বাইপাসের ওপর মানি স্কোয়ার আমরা এসেছি। বলো কেন এসেছি সেটা ভেতরে গিয়ে বলবো। চলো তাহলে আমাদের সঙ্গে থাকো, সঙ্গে জুড়ে থাকো। আমরা একটা আজকে অন্যরকম ব্লগ নিয়ে আজকে এসেছি। এটা একদমই টিন এজ যারা আছে তাদের সঙ্গে আমরা আজকে হুল্লোড় করবো। চলো ভেতরে দেখা হচ্ছে। মিলেনিয়ালদের সঙ্গে জেন জিদের সঙ্গে। জেন জি, মিলেনিয়াল আমার মেয়ে যেটা মিলেনিয়াল জেন জি তাদের সঙ্গে আমরাও ষাটোর্ধ্ব মানে 50 একজন 60 দুইজন মিলে ওদের সঙ্গে আজকে মেতে উঠি। চলো। প্রচন্ড আপ্লুত, ওরা আমাদের ভীষণভাবে ওয়েলকাম জানালো। হ্যাঁ, কারণ আমরা দুজনে This is the kind of thing we live for. This makes me being a nerd all the while worth it. Thank you so much. Thank you so much for coming. This means a lot. ভীষণভাবে ওয়েলকাম জানালো, মানে ভেরি মাচ Excited. We are very much excited to seeing mixing all the change generations. We've got a lucky draw going on over here. Does anyone feel lucky? আজকে আমরা একটা অদ্ভুত জায়গায় এসেছি, সেটা আমরা নট বি কম্প্যারেটিভ উইথ দি আদার্স ব্লগ। একদম অ্যাবসলিউটলি ডিফারেন্ট ব্লগ, একদম অন্য রকমের ব্লগ নিয়ে আজকে আমরা এসেছি। সো উই আর ভেরি মাচ এক্সাইটেড টু ভিজিট অল দিস থিংস। এবং এর যে ক্রেজটা কি সেটা নিজের চোখে দেখতে এলাম। একদিন মেয়ের কাছ থেকে শুনেছিলাম, আমার বাবা মাদের বোঝাতে। তো মেয়ে তো জাপানের ফার্স্ট শো দেখে এসছে। ফার্স্ট শো দেখে এসেছি। ফার্স্ট শো দেখে এসছে জাপানে। কেমন লেগেছে ওনার? ও তো ফাটাফাটি। আর আই হোপ আপনাদের এটা ভালো লাগবে। তার জন্যই তো আসা এখানে। ওকে চলো, পরে আবার কিছু নিয়ে আসি। আপনার কোনো অসুবিধা হলে বলবেন। এখানে পোস্টার্স দেবেন। হ্যাঁ, না নেবো। চলো, এক্সাইটেড টু সিং দ্য অল ফেস দেখি বোঝা যাচ্ছে, খুব এক্সাইটেড। হ্যাঁ, ওরা আমাদের পেয়েও খুব খুশি, আমরা ওদের পেয়ে ভীষণ খুশি। হ্যাপি, সব আমাদের ছেলে মেয়েদের মতো বয়সী, কিন্তু আমাদের মনে হচ্ছে বন্ধুর মতো মিশছি আর কি। দুর্দান্ত অ্যাটমসফিয়ার, বিউটিফুল অ্যাটমসফিয়ার। এই আমাদের আগের ব্লগের সঙ্গে এই ব্লগের কোনো মিল নেই, বাট স্টিল দিস ইজ ডিফারেন্ট, সামথিং ডিফারেন্ট। সবাই আপনারা আসুন, এনজয় করুন। বাবা মাদেরকেও বলছি আপনারাও আমাদের মতো আমাদের দেখে এগিয়ে আসুন, বাচ্চাদের পাশে দাঁড়ান, ডেমন স্লেয়ারের ভক্ত হন। চলো ডেমন স্লেয়ার জিন্দাবাদ। এই যে আমরা পেলাম এই যে লাকি ড্র। টি-শার্ট আমরা একটু বাদে পাবো। অদ্ভুত এক সিচুয়েশনে আমরা সাক্ষী আজকে আছি। ডেমন স্লেয়ারের জন্য সারা পৃথিবীতে তোলপাড় চলছে। আজকে আমরা এসেছি মানি স্কোয়ারে। এই জেন জি এদের সঙ্গে নিজেদেরকে শেখে নিতে, একটু করে ভালো করে দেখে নিতে। আমরাও এদের সঙ্গে রয়েছি। অবশ্যই আপনারা যারা বয়স্ক, যারা এজেড লোক, তারাও আসুন, এগিয়ে আসুন, বাচ্চাদের উৎসাহ দিন এবং এই ডেমন স্লেয়ারকে ভরিয়ে দিন, সবার ছড়িয়ে দিন সবার মধ্যে। দারুণ একটা উৎসব, দারুণ একটা উৎসবে এসেছি আমরা। ঠিক পুজোর আগে একটা দারুণ উপহার পেলাম আমরা এই আজকের জেনারেশনের কাছ থেকে। থ্যাংক ইউ সো মাচ। আজকের জেনারেশনকে জানাই আমাদের তরফে অন্তরের ভালোবাসা এবং ভালো লাগা। মানি স্কোয়ারে এর আগে অনেকবার এসেছি, কিন্তু এই ওকেশনে আসা ফার্স্ট টাইম। টি-শার্ট, হ্যাঁ। হাই তানজিরো। রাহুল। It's really a pleasure to have you. এতক্ষণে আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা এসেছি ডেমন স্লেয়ারের স্ক্রিনিং। আজকে এখানে আছে মানি স্কোয়ারের পিভিআরে। আমরা সেখানে দেখতে এসেছি। সব ছেলেমেয়েরা যারা এসেছে
সব আমার মেয়েরই বয়সী, সবাই আমার ছেলে মেয়ের মতোই। অ্যাকচুয়ালি আমাদের ব্লগে ফার্স্ট টাইম এই রকমের শোতে আসা, কারণ আমাদের সব ট্রাভেলিং ব্লগ, এত সুন্দর ব্লগে যে এই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, একদম মনে রাখার মতো এক্সপিরিয়েন্স, যেটা আগামী বছর ধরে থাকবে। আপনাদের যারা বয়স্ক, আমাদের মতো বয়স্ক যারা আছেন, তারাও এগিয়ে আসুন, এদের সঙ্গে থাকুন, এদেরকে সাপোর্ট দিন, দেখবেন জিনিসটা কত সুন্দর আরও হতে পারে। এর একটা আলাদা একটা আমি আজ ঝলক দেখেছিলাম, বিউটিফুল, এত সুন্দর মেকিং ভাবাই যায় না। চলো আজকে এবারে আরও বেশি ভালো করে দেখবো ভেতরে গিয়ে। একদম। এই দেখুন সবাই নানা রকম সেজে আছে, খুশি ডিমন, খুব ভালো লাগছে। এটা জেনিৎসু, কিউ আছে, ওদিকে আরেকজন জেনিৎসু আছে। মানে আমাদের ইন্ডিয়ান সিনেমা যারা আছেন, সিনেমা মেকিং করেন যারা, তাদেরকে ভাবনা চিন্তা করার সময় এসে গেছে। এটা দেখুন কি সুন্দর করে বানিয়েছে বলেই দেখুন এরা ক্যারেক্টারের সঙ্গে নিজেদেরকে একদম মিল খুঁজে পেয়ে সেইভাবে জামা কাপড় পরে এসছে। তো এটা কতটা আবেগ থাকলে সেটা করা যায়। এতটা আবেগ সত্যি সবাই যায় না। এই আবেগটা এমনি আসে সিনেমা মেকিংয়ে তো রয়েছে। তুমি কি জানো তোমার ক্যারেক্টার? হ্যাঁ, ইউ। আজকে কথা বলছি ইউর সঙ্গে, ঠিক আছে তো? আচ্ছা, ইউ এখন কথা বলো ভিউর সঙ্গে। সরি, আমি আজ এই ব্যাপারে আজকে এখন নবীর সুপার অনেক এক্সপিরিয়েন্স, তাই ওর কাছ থেকে শুনে নিই আজকের অনুষ্ঠানে কি করতে এসছে, কিভাবে দেখবে, কি চোখে আজকে অনুষ্ঠানে এসছে, কি জন্য এসছে। স্ক্রিনিং, এই ডিমন স্লেয়ারের যে স্ক্রিনিং, এইটাই আমরা দেখতে এসেছি। আমরাও বাচ্চাদের সঙ্গে এনজয় করব। আচ্ছা, একবার রেঙ্গুকে দেখিয়ে দাও, তোমার পেছনে রেঙ্গুকু রয়েছে। ঠিক ক্যারেক্টারের সঙ্গে এরা কতটা একাত্ম হয়ে গেছে, কতটা নিজেদের মধ্যে নিজেদেরকে মানিয়ে নিয়েছে, তার প্রমাণ এটাই দারুণ একটা। হ্যাঁ, রেঙ্গুকু আর গিউ, এই যে গিউ, রেঙ্গু আর হিউ, ইনিও কিন্তু রেঙ্গুকু আর গিউ, হ্যাঁ। পঞ্চশদ্য মহিলা, কিন্তু নিজেদেরকে একদম খুঁজে পেয়েছে সেই সময় চলে গেছে। এদের বয়সে চলে এসেছি, এদের বয়সে চলে এসেছে। আমাদের সময় ছোটোবেলায় তো এইসব ছিল না, টার্জান বা অরণ্যদেব বা হাঁদামোদা নিয়ে মেতে থাকতাম, কিন্তু কোনোদিন আমরা হাঁদামোদা নিয়ে ভাবিনি যে এদের এত সুন্দর ক্যারেক্টারকে একটা অ্যানিমে ভাবিয়ে নিয়ে তাদের মতো করে সেজে গুজে আমরা আসবো। দেখো এটা ব্যাক সাইডটা, এই ব্যাক সাইডটা দেখেন, এটা যে ডিজাইন করেছে বাচ্চা মেয়ে এসে আমাদের সঙ্গে এসে আলাপ করলো, সবাই আমাদের ভীষণভাবে ওয়েলকাম করছে সবাই। হ্যাঁ, এটা ভাবাই যায় না এত সুন্দর ওয়েলকাম পাবো। বাচ্চাদেরকে দেখে আমার খুব ভালো লাগছে যে আগামী দিনের বাচ্চারা ভবিষ্যৎরা, তারা কিন্তু নিজেদেরকে তৈরি করে নিয়েছে। যাই হোক, দেখতে থাকবেন আমাদের চ্যানেল যাত্রা হলো শুরু। এই যাত্রা হলো শুরুটা কিন্তু আমাদের আজকে ট্রাভেল ব্লগ নয়, আজকে একটা অন্য ব্লগ, অন্য ধারায়, অন্যভাবে। এরপরে আমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লাম ইনফিনিটি ক্যাসেলের মধ্যে ঢোকার উদ্দেশ্যে, মানে অর্থাৎ হলের মধ্যে ঢোকার উদ্দেশ্যে। আমাদের সবাই ওয়েলকাম জানাচ্ছে, ওয়েলকাম টু ইনফিনিটি ক্যাসেল, ওয়েলকাম টু ইনফিনিটি ক্যাসেল, হিপ হিপ হুররে। ক্যাসেলের মতো সাজানো হয়েছে, এই যে ইনফিনিটি ক্যাসেল। হল তো হাউসফুল, হ্যাঁ, সব ছোট ছোট ছেলেমেয়েরা দেখতে এসছে, তার মধ্যে আমরাও এসেছি। কিন্তু এই দেখুন স্ক্রিনে দেখাচ্ছে বং অ্যানিমে কমিউনিটির অ্যাডমিন যারা, তাদের ছবি এবং নাম। এবার বলি, পিভিআরে সিনেমা দেখতে এসেছি আর কিছু খাওয়া দাওয়া করবো না, এ তো হতে পারে না। কিন্তু সেই চিরাচরিত পপকর্ন আর খেতে ইচ্ছে করলো না, সেই জন্য আমরা নিলাম একটা ভেলপুরি, একটা পাপড়ি চাট, আর এই যে একটা মিডিয়াম সাইজের কোক। এই মিডিয়াম সাইজের কোকের আবার দামটা হচ্ছে 380 টাকা।
আমরা আসলে একটু বয়স্ক মানুষ তো, আমাদের এই সব দাম দেখলে চোখ কপালে ওঠে, মানে বাইরের দামের সঙ্গে তুলনা হয়ে যায় আর কি। হ্যাঁ, ঠিক কথাই। আসলে কি ব্যাপার আমাদের যেটা মনে হয়, আমরা যখন সিনেমা দেখতাম বা আমরা এখনও সিনেমা দেখি, ওই ঝালমুড়ি দিয়েই চালিয়ে দিয়েছে। ঝালমুড়ির দাম কত হয়? 10 টাকা, কি খুব জোর হলে 15 টাকা ভেলপুরি যদি হয়। যাই হোক, এটা কথা না। আসলে আমরা একটু কম খাই এইভাবেই, যে বেশি খরচা করলে কি জানি হয়তো আগামী প্রজন্মের জন্য তাদের তহবিলে কম পড়ে যাবে। সে এই ভাবনা চিন্তা থেকেই আমরা করি। আসলে খরচাটা করতে মন চাইলেও কিন্তু আমাদের বুদ্ধি বা আমাদের ব্রেন চায় না। এই জন্যই আমরা খরচা করি না, ভবিষ্যতের প্রজন্মের কথা ভেবে। এখনকার প্রজন্ম কিন্তু সেসব ভাবে না, বেশ করে ভাবে না, ঠিক আছে, নিজেরা ইনকাম করছে, নিজেরা খরচা করছে, বেশ করছে। চলুন এবারে মুভি দেখা যাক। হ্যাঁ, পুরো হলের ভিড়। খাবার পেছনে পেছনে পেছনে। এটা তোলো, এটা তোলো। কসপ্লে হচ্ছে, মানে সবাই ক্যারেক্টারের মতো সেজে আসছে। মুভি শেষ হলো, সবাই মোবাইলে টর্চ জেলে ওয়েভ করছে, আমরাও করলাম। অসাধারণ একটা মুভি দেখলাম। থ্যাংক ইউ ইউফোটেবল, এত সুন্দর একটা মুভি আমাদের উপহার দেওয়ার জন্য। অসাধারণ অ্যানিমেশন, অসাধারণ ফাইট সিন, আর সবচেয়ে বড় কথা, এই বং অ্যানিমে কমিউনিটি এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি করে রেখেছিল যে এদের সঙ্গে একসঙ্গে মুভি দেখার মজাটাই আলাদা লাগলো। এবং ডেফিনেটলি আরও দুটো মুভি বাকি আছে, সেই দুটো মুভিতে এদের সঙ্গেই আসবো, এবং এদের কমিউনিটিতে আমি তো জয়েন করেই গেছি এবং থাকবো। মুভি শেষ, আমরা এখন বেরোচ্ছি।
যাচ্ছি। হাসিটা দাঁড়িয়ে রয়েছে এখানে। কত এক বছর বাই 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 অল হাসিরাজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং থ্যাংক ইউ থ্যাংক ইউ। Thank you for coming. So থ্যাংক ইউ I hope you have enjoyed the movie. ডেফিনেটলি আপনারা কি next will you come in the next movie as well? Definitely next movie Oh, and then last movie. okay, okay, okay. Thank you. Just a second. আচ্ছা এদেরকে দিয়ে দাও। আমরা ক্যান্ডি বেরোবার সময় মিষ্টি মুখ করালো। এটা জাপানিজ কোনো জাপানিজ ক্যান্ডি, জাপানিজ এই জাপানিজ ল্যাঙ্গুয়েজে লেখা। চলো এবার আমরা যাই। কত হাজার হাজার লোক দেখতে এসেছে ডেমোস্ট্রেট আজকের এই অনুষ্ঠানে। আজকের সন্ধ্যাটা আমরা খুব সুন্দর সকাল থেকে উপভোগ করলাম, আজকে সারাদিন ধরে উপভোগ করলাম। এরপরের দিনটা আজকের দিনটা স্পেশাল হয়ে থাকলো আমাদের ব্লগের ক্যারেক্টারে। ভালো থাকবেন, আবারও ফিরে আসবো অন্য ব্লগে, ট্রাভেল ব্লগে। সঙ্গে থাকবেন আমাদের চ্যানেল যাত্রা হলো শুরুতে। আজ যে আমরা এই বয়সে এসেও অতি উৎসাহের সঙ্গে এই ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেলের স্ক্রিনিং দেখতে এসেছি এই ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে, তার পেছনে কৃতিত্ব কিন্তু আমার মেয়ে কৃষ্ণ সায়রীর। আমার মেয়েই কিন্তু আমাকে প্র্যাকটিক্যালি প্রথমে জোর করেই অ্যানিমে দেখিয়ে এবং ডিমন স্লেয়ার দেখিয়ে আমাকে অ্যানিমে লাভারে পরিণত করেছে। আর আমি তো ডিমন স্লেয়ারের ফ্যান হয়ে গেছি। সুতরাং আজকে এই দিনে আমাকে তো অবশ্যই মেয়ের সঙ্গে কথা বলতেই হবে। তাই মেয়ের সঙ্গে আমি একটা গুগল মিটে একটা ছোটোখাটো ইন্টারভিউ নিয়েছি মেয়ের। সেটা আজকে আমি সবার সামনে উপস্থিত করব। বলো তোমার মুভি কেমন লাগলো? এটা আই গেস তোমার সেকেন্ড অ্যানিমে মুভি তুই একটা বল। কেমন সেকেন্ড লাগলো? অ্যানিমে মুভি দ্য মুগেন ট্রেন দেখেছিলাম, কিন্তু সেটা টিভিতে। অসাধারণ লেগেছে, অসাধারণ অ্যানিমেশন, অসাধারণ। মানে থ্যাঙ্কস টু ইউ যে তুই আমাকে এরকম সুন্দর জিনিসটা আগে সিরিজটা দেখিয়েছিলি, এবং দেখানোর পর তুই আমাকে এই সিনেমাটা দেখতে বলেছিলি এবং তুই নিজে দেখেছিলি। মানে সব মিলিয়ে আমার ভীষণ ভালো লেগেছে। টোটাল অ্যাম্বিয়েন্সের কথা তো আমি ব্লগে বলবোই, সবাই আমাদের কিভাবে ওয়েলকাম করেছে। কিন্তু তোর সঙ্গে যখন কথা বলছি আগে তুই জিজ্ঞেস করি, তুই তো জাপানে গিয়ে ফার্স্ট শো বলে জাপান গেছিলি। হ্যাঁ, মানে BTS, ফার্স্ট শো না, কারণ এবার তুই জাপানের অভিজ্ঞতাটা একটু বল। আমি লাইক ফার্স্ট শো দেখিনি। আমি সকালে শো দেখেছিলাম, মানে রাত্রিবেলা লাইক 2টো থেকে শো শুরু হয়েছিল। হ্যাঁ, আমি দেখলাম 7টার সময়। আর হ্যাঁ, তো ওখানে অভিজ্ঞতা অন্যরকম। ওখানে মানে মেনলি যেটা হাইলাইট ওখানকার সেটা হচ্ছে যে লাইক কালেক্টেবলস। তো যেমন ওদের লাইক স্পেশাল ডিমাসলা এডিশন লাইক পপকর্ন বাকেট যেটা বার করেছিল। হ্যাঁ, তো হ্যাঁ, এটা আচ্ছা, ওটা দিয়েছে। তারপর থিয়েটারে সবাইকে কমপ্লিমেন্টারি এটা দিয়েছে। হ্যাঁ, এটা লাইক অথরের হাতে আঁকা মাঙ্গা প্যানেল থেকে। হ্যাঁ, এর ভেতরে একটা কার্ডও ছিল, আমি লাইক জেনিথে পেয়েছি। হ্যাঁ, অ্যান্ড হ্যাঁ, তারপর ওখানে তোমার মানে প্রত্যেকটা থিয়েটারের সামনেই তোমার থিয়েটার থেকে বেরিয়ে তোমার ইয়ে ছিল কালেক্টেবল শপ, সেখানে তোমার ডিমন স্লেয়ার মার্চেন্ডাইজ পাওয়া যাচ্ছিল। হ্যাঁ, তো সেখান থেকেও কিছু নিয়েছি আমি। হ্যাঁ, অ্যান্ড ইভেন ওদের টিকিটটা হচ্ছে কালেক্টেবল। হ্যাঁ, তো হ্যাঁ, অ্যান্ড সেটাই। তো জাপানে এবার হচ্ছে যে সাবটাইটেল ছিল না, তো বাট ইটস ওকে, লাইক ডিমন স্লেয়ার লাইক অ্যাকশন জাপানি অডিয়েন্স, জাপানি অডিও, জাপানি সাবটাইটেল ছাড়াই দেখেছিস? সাবটাইটেল ছাড়াই দেখেছি। জাপানি অডিয়েন্স, জাপানি অডিয়েন্সের সঙ্গে আমাদের ভারতীয় অডিয়েন্স বা
আমেরিকান অডিয়েন্সের তফাৎটা? হ্যাঁ মানে জাপানি অডিয়েন্সরাই খুব শান্ত। হ্যাঁ, আর একটা জিনিস দেখলাম মানে জাপানে তোমার মানে সব নাম দেখানো শেষ হয়ে যাওয়ার পর তারপর লাইট জ্বলে, তারপর সবাই ওঠে। হ্যাঁ, তো এটা একটা জিনিস আচ্ছা, যেটা দেখলাম ওখানে। হ্যাঁ, ওরা সম্মান দেখায় যারা যারা জড়িত এই ফিল্মে, না ওখানে সবার থিয়েটারে সবাইকে লাইটই জ্বলে সম্মানটা দেখায় ওরা। না না না, আমি বলছি থিয়েটারে লাইটই জ্বলে হচ্ছে ইয়ে পরে। হ্যাঁ, সব নাম আর দেখানো হয়ে যাওয়ার পরে। হ্যাঁ, আচ্ছা, আর নাম সমস্ত আর দেখানো হয়ে যাওয়ার পর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর বাকি আর আর তারপরে তুই তো ইউএসএ তে রিলিজ করার পর তুই তো ক্রাঞ্চি রোলের প্রাইম মেম্বার, তাই জন্য এমনি 12 তারিখ রিলিজ করার কথা ছিল, 12 সেপ্টেম্বর, তো 9 তারিখে স্পেশাল স্ক্রিনিং ছিল তোদের ক্রাঞ্চি রোলের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রাইম মেম্বারদের। সেখানে দেখেছিস তুই আইম্যাক্সে দেখেছিস, দিতে ছিল না, আমি সেখানে সেখানে 4D তে ছিল, 4D তে ছিল। হ্যাঁ, সেটা দেখেছি। 4D তে। এবার আমেরিকাতে পপকর্ন বাকেট আছে, দিয়েছে স্পেশাল, সেটা এরকম। হ্যাঁ, আচ্ছা, কিন্তু জাপানেরটা ইউনিক না? দিয়েছে। না আমেরিকাতে অন্য একটা আচ্ছা তো আছে, বাট হ্যাঁ মানে আমি যে থিয়েটারে দেখেছি সেখানে থিয়েটার চেনে এরকম দিয়েছিল। হ্যাঁ, তো হ্যাঁ মোটামুটি এই। বাহ, যাক, তোর জন্য এত ভালো একটা মুভি দেখা হলো, অ্যানিমে মুভি। আগে একটা দেখেছিলাম, তো সেটা তো একটা সুন্দর গল্পের মুভি ছিল, কিন্তু এরকম অ্যাকশন মুভি এই প্রথম দেখলাম। যেহেতু সিরিজটা দেখা মানে খুবই একাত্ম হয়ে গেছিলাম। হ্যাঁ, কারণ সবাইকেই চিনি সবকিছু, ইয়েতে সমস্ত ক্যারেক্টারদেরই চিনি। আর ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, থ্যাঙ্কস টু, মানে তোর জন্যই এটা গেলাম, না হলে হয়তো যেতামই না, জানতামই না। না মানে এটা এবার এখানে মানে ডিমার স্যার হচ্ছে লাইক ঠিক আছে, লাইক স্টোরি মেড বলে। হ্যাঁ, সবই বুঝলাম, বাট হ্যাঁ তোমার এটা লাইক একটা অ্যানিমে যেটা লাইক রেভলিউশন এনেছে। হ্যাঁ, and নিশ্চয়ই। হ্যাঁ লাইক এতদিন লাইক আমরা লাইক অ্যানিমে ফ্যানেরা লাইক ল্যাপটপে বসে বা মোবাইলে বসে অ্যানিমে দেখেছি নিজেদের মতো, লাইক সিরিজ দেখেছি whatever। তো হ্যাঁ এই প্রথম লাইক অ্যানিমেকে সেলিব্রেট করা হচ্ছে। হ্যাঁ, তো হ্যাঁ মানে সবাই থিয়েটারে গিয়ে দেখছে। হ্যাঁ, এইটা মেইন একটা, স্ট্রিম কথা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ তো এবার দেখা যাক পার্ট 2 সেটাই, পার্ট 3 এর জন্য ওয়েট করছি। হ্যাঁ, নিশ্চয়ই। এই পার্ট 2 পার্ট 3 জন্য আমিও ওয়েট করছি। হুম হ্যাঁ, হ্যাঁ, এবং আমি বলেও এসেছি আমাদের এখানকার মুজানকে হুম যে হুম হুম ওদের সঙ্গেই দেখবো, বং হুম হুম অ্যানিমে গ্রুপের সঙ্গে, হুম 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 ছোটদের সঙ্গে আমরাও একদম মিলেমিশে গেছিলাম, হুম লিটারালি হুম ওই বয়সেই মনে হচ্ছিল আমাদের। হুম 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 খুব হুম এনজয় করেছি, হুম পুরো হুম হুম ব্লগে সমস্ত দেখাবো। হুম 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 হ্যাঁ, ঠিক আছে, হুম হুম, ঠিক আছে। ঠিক আছে। হুম, তাহলে হ্যাঁ, আর কিছু বলার আছে তোর এই মুভিসটা নিয়ে? না মানে তো লাইক সেলফ এক্সপ্লেনেশন, লাইক তোমার আর আর খুবই তোর পপুলার কতবার, সিনেমা। অলরেডি হ্যাঁ, কতবার দেখা হয়ে গেল? 3 বার। হুম, অলরেডি 3বার দেখা হয়েছে, জাপানে 2বার, মানে আইম্যাক্সে একবার দেখেছি, একবার নর্মাল ইউএসএ টিভিতে দেখেছি, তে একবার একবার, 4D তে এবং দেখেছি। আরো হ্যাঁ, দেখবি, সেটা দেখার দেখা ইচ্ছে যাক। আছে হ্যাঁ হ্যাঁ, সেটা আরো দেখা বেশ যাক। হ্যাঁ, কয়েকবার। হুম। ও ইউএসএ তে তোমার এদের মানে আলাদা আলাদা রকমের এক্সপিরিয়েন্স হয়েছে, 3 রকম। ইউএসএ তে তোমার হল থেকে খুব কমপ্লিমেন্টারি ভালো, কার্ড খুব দিয়েছে। ভালো। হ্যাঁ, লাইক জাপানের মতো না, যাক, বাট হ্যাঁ আচ্ছা আচ্ছা, যাক, খুব ভালো, খুব ভালো হুম লাগলো। বাকিটা হুম ব্লগে দেবো, তোর এই ইন্টারভিউটা আমি ব্লগে দেবো। হুম 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 হ্যাঁ, আর সব বাবা মাদের উদ্দেশ্য করে, আমাদের বয়সী বাবা মাদের উদ্দেশ্য করে কিছু মেসেজ দেবো আমি, সবই আমার ব্লগে থাকবে। হুম 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 ঠিক আছে, হুম, ঠিক আছে। ওকে। আমার মেয়ে জাপান গিয়ে এই ছবিগুলো তুলেছিল, একটা পুরো শস্য ক্ষেত্রের মধ্যে তানজিরোর মুখ আঁকা, এবং সমস্ত দোকান বলুন, স্টারবাকস বলুন, স্টেশন বলুন, সমস্ত জায়গাতেই ডিমন স্লেয়ারের অ্যাড, মানে এতটাই ওরা পছন্দ করে, মানে এতটাই ওদের রক্তে মিশে গেছে ডিমন স্লেয়ার। আমার মেয়ে ওখানে গিয়ে খুব খুশি হয়েছিল।
একটা ইন্টারেস্টিং কথা বলি যে গত মাসে আমরা থাইল্যান্ড বেড়াতে গেছিলাম। ব্যাংককের রেলওয়ে স্টেশনে দেখুন ডিমন স্লেয়ারের অ্যাড। আমি তো দেখে দারুণ খুশি, অনেকগুলো ছবিও তুলে ফেললাম। এখন আপনাদের সঙ্গে শেয়ার করে খুব আনন্দ লাগছে। আমাদের আজকের ভিডিও এখানেই শেষ হলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন আর সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল যাত্রা হলো শুরু।